ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। দেখুন, গতকাল কলকাতা হাইকোর্টে ওবিসি মামলা নিয়ে একটি শুনানি হয় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেখানে তিনি যে রায় দেন তাতে কিন্তু অনেকে মর্মাহত হয়েছেন। এই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, আপনারা হয়তো দেখেছেন। তার মধ্যে সবচেয়ে ভালো ডিটেলসের যে সংবাদ মাধ্যমটা রয়েছে সেই সংবাদ মাধ্যমের খবরটা আমি আজকে ডিটেলসে শেয়ার করব। তার সঙ্গে আরেকটি খুব গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে এসএলএসটি নবম দশমের ইন্টারভিউর চরম প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেল, অর্থাৎ ভেরিফিকেশন এবং ইন্টারভিউর একটা প্রস্তুতি এবং ইন্টারভিউ বোর্ড গঠনের জন্য কিন্তু প্রফেসররা চিঠি পেতে শুরু করেছেন, এরকম একটি খবর রয়েছে। সেইগুলো শেয়ার করব, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। প্রথমেই আসি, দেখুন কলকাতা হাইকোর্টের ওবিসি সংরক্ষণ মামলার যে শুনানি তার ইটিভি ভারত সংবাদপত্রে প্রায় 14 ঘন্টা আগে এখানে আপলোড হয়েছে। হলফনামা দিতে নির্দেশ আদালতের। কি খবর রয়েছে না, রাজ্য সরকার সুপ্রিম কোর্ট থেকে ওবিসি সংক্রান্ত মামলা প্রত্যাহার করলেও হাইকোর্ট থেকে এই মামলা প্রত্যাহার করা হয়নি। পাশাপাশি দায়ের হয়েছে নতুন মামলাও। তো রাজ্যের ওবিসি সংক্রান্ত মামলার বিস্তারিত শুনানি হতে পারে বলে ইঙ্গিত কলকাতা হাইকোর্টের। বর্তমান রাজ্য সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে এই সংক্রান্ত মামলা প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু মূল মামলাটি হাইকোর্টে বিচারাধীন এবং মামলাকারী অমলচন্দ্র দাস এখনও এই মামলাহার প্রত্যাহার করেনি। পাশাপাশি নতুন সরকার গত 18 মে 74টি সম্প্রদায়কে ওবিসি থেকে বাদ দেওয়ার কথা ঘোষণা করেছে, বিজ্ঞপ্তি জারি করেছে। এই মামলাটা আপনারা সবাই জানেন। তাই বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে ফের মামলাটি শুনানির জন্য উঠেছিল। ডিভিশন বেঞ্চ 6 সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছেন। তারপর এই মামলার বিস্তারিত শুনানিতে মামলাকারীদের একটি পক্ষের হয়ে আইনজীবী কিশোর দত্ত বলেন, রাজ্যের রাজনৈতিক পালাবদল হওয়া মানেই আগের সরকারের প্রশাসনিক সিদ্ধান্ত বাতিল করতে পারে না নতুন সরকার। বিগত সরকার যে সম্প্রদায় থেকে ওবিসি সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কলকাতা হাইকোর্ট নির্দেশে নতুন করে তার তালিকা প্রস্তুত করেছিল সরকার। সেই মতো ওবিসি সংরক্ষণ পেয়েছিল অনেকেই। তার সঙ্গে জড়িয়ে রয়েছে চাকরি, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিষয়। ইতিমধ্যে নতুন সরকার আগের সংরক্ষণ বাতিল করা মানে একাধিক সমস্যার সৃষ্টি হবে। আদালতের বক্তব্য, এই বিষয়ে বিস্তারিত হলফনামা ছাড়া আদালতের পক্ষে তা বিবেচনা করা কঠিন। হলফনামার ভিত্তিতে পরবর্তী শুনানি এই দিকগুলি খতিয়ে দেখবে আদালত। পাশাপাশি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলও জানিয়েছেন সময় দিতে হবে, কারণ মামলা সম্পর্কে তিনি প্রায় কিছুই জানেন না। সেই জন্য আদালত 6 সপ্তাহের মধ্যে দুপক্ষকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছেন। তারপর বিস্তারিত শুনানি হবে। ভাবা হবে শুধু রাজ্যের হলফনামা চেয়েছে যে রাজ্য 7% চাইছে না 17% চাইছে যে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা বর্তমান যে অনগোয়িং প্রসেসগুলো আছে সেগুলো রাজ্য সরকার কীটা চাইছে সেটা জানাতে হবে আদালতকে। তার নিরিখে আদালত রায় দিবে, কারণ রাজ্য সরকারের চাওয়া না হলে এটা তো পুরোপুরি রাজ্য সরকারের ব্যাপার, ক্যাবিনেটের ব্যাপার রয়েছে। তাই এখানে কিন্তু হস্তক্ষেপ করবে না, যেরকম আগে সুপ্রিম কোর্ট বলেছিল যে একটা ক্যাবিনেটের সিদ্ধান্তকে কি করে হাইকোর্ট হস্তক্ষেপ করে। তাই এবারে কিন্তু হাইকোর্ট খুব সতর্ক হয়ে গেল, অর্থাৎ রাজ্য সরকার কীটা চাইছে 6 সপ্তাহের মধ্যে জানাবে, তখন ব্যাপারটা ক্লিয়ার হবে। এইখানে একটি কথা বোঝার রয়েছে যে রাজ্য সরকার কি চাইছে সেই ব্যাপারটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। একাদশ দ্বাদশের যে প্রসেস চলছে, অর্থাৎ একাদশ দ্বাদশের গত 2 দিন আগে আবার একটা নোটিফিকেশান দিয়ে প্রায় 200 জনকে ডেকেছে ভেরিফিকেশান করার জন্য, এবং পিভিআর বা মেডিকেল ভেরিফিকেশান হবে, তারপর তারা জয়েন করবে। অর্থাৎ একাদশ দ্বাদশের অনেকেই জয়েনিং লেটার পেয়ে গেছে এবং জয়েনিং প্রসেসে আবার এই নতুন সরকারও করছে, সেটা কিন্তু 17% ধরে করছে। তার সাথে কলেজের বা বিশ্ববিদ্যালয়ে যে অ্যাডমিশান হচ্ছে, কলেজের বিশেষ করে অনার্স পাস গ্র্যাজুয়েটে যে প্রায় অ্যাডমিশান শেষের দিকে শেষ লটে চলছে, সেটাও কিন্তু 17% ধরে হচ্ছে। তাহলে কি আমরা ধরে নেব রাজ্য সরকার এই অনগোয়িং সমস্ত প্রসেস 17% ধরে হবে? হয়তো তাই হবে, কারণ না হলে 7% করলে কিন্তু আবার নতুন জটিলতার সৃষ্টি হবে, প্রসেসটা ডিলে হয়ে যাবে। এর মধ্যে প্রসেসটা যে দ্রুত করতে চাইছে তার একটা প্রমাণ হচ্ছে বিভিন্ন কলেজের প্রফেসররা কিন্তু, এটা তথ্যসূত্রের খবর, পরিচিত লেভেলের খবর, যে তারা কিন্তু চিঠি পেতে শুরু করেছেন নবম দশমের ইন্টারভিউ বোর্ডে থাকার জন্য। এবং এই নবম দশের যে ইন্টারভিউ বোর্ড হবে পুরোপুরি নতুন তৈরি হবে, যে সরকার আসে তারা তার বোর্ড তৈরি করে, এবং এই যে নতুন বোর্ড তৈরি করার প্রসেসটা এগোচ্ছে, তো বোঝাই যাচ্ছে নবম দশমের বাকি যে ভেরিফিকেশান খুব শীঘ্রই শুরু হবে এবং নবম দশমের ইন্টারভিউও খুব শীঘ্রই শুরু হবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।